6 মাস 7 মাসের সময় বাচ্চা যে বাবলিং করে, 4 মাসের পরে যে উপর হওয়া, সব ডেভেলপমেন্ট ঠিক ছিল, 1 বছরে হাঁটলো। কিন্তু ওই যে সবাই ডাকলে যে তাকানো, কে কি বলতেছে বাচ্চার একটু তাকে শুনে এটা করতে না। তো তখন একদিন আমি টিভিতে আপনাদের পাওয়ার প্যারেন্টস প্রোগ্রামটা দেখি, ওখানে একজন গার্ডিয়ান তার অভিজ্ঞতা শেয়ার করছে যে তার বাচ্চা এরকম। তখন আমি কি বলবো, আমার মেয়ে তো ডাকলে শুনে না, ওর বাবা বিশ্বাস করে না, বলে না এগুলো কিছু না, সবার ডেভেলপমেন্ট তো সমান হয় না, ওর হয়তো একটু লেট হচ্ছে, পরে হবে। আমি এক প্রকার জোর করেই ডাক্তারের কাছে যাই, 14 মাস বয়স, শিশু বিশেষজ্ঞকে দেখাই। উনি তখন আমাদেরকে অটিজম শব্দটা সম্পর্কে একটু ধারণা দেয়। 2.5 বছর বয়স যখন, তখন একটা নর্মাল স্কুলে ওকে দিলাম। ও হয়তো স্কুলের নিয়মটা বুঝতো না, কিন্তু ক্লাসরুমটাও চিনত। তারপরে তো আমি চলে আসছি ঢাকায়। শৈশবে এই বছর আগস্ট থেকেও আসছে, 3 মাস হলো। প্রথম দিন আমার মনে আছে যখন তার সামনে পাজল দেই, সে কিন্তু খুব সুন্দরভাবে সলভ করে ফেললো। তার মানে হচ্ছে সে এটা আগে খেলেছে। এরপর আমরা চেষ্টা করলাম নতুন কোনো জিনিস যেটা সে প্রথম দেখছে সেটাকে তখন কিভাবে সে অ্যাপ্রিসিয়েট করে। তো নতুন জিনিসটাকে ধরতে তার একটু সময় লাগে, কিন্তু ধরিয়ে দিলে সে আবার প্রবলেম সলভটা করতে পারে। ও যে একটা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, এবং তাকে যে তার বডিটাকে তার একটা প্রোটেকশন দিয়ে বা টেক কেয়ার করতে হবে, সেটা সম্পর্কে যে একটা সচেতনতা হওয়া, ওইটা জায়গাটা এখনো ওর তৈরি হয়নি। তো আমাদেরকে মনে হয়েছে যে এটাই হলো ওর এই মুহূর্তে বেসিক। এখানে যেহেতু খেলার ছলে শেখা আমার বাচ্চা খুবই পছন্দ করে, স্কুলে আসতে চায় এবং খুব খুশি মনে আসে, খুশি মনে যায়। ও যেদিন খেলে যায় মন খুব ভালো থাকে। অনেক উচ্চশিক্ষিত গার্ডিয়ানকেও দেখেছি, অভিভাবককে দেখেছি, যারা এই বাচ্চার সঙ্গে কিভাবে কাজ করতে হবে, তারা টোটালি থেরাপির উপর নির্ভরশীল। বাচ্চাকে কমপক্ষে দিনে 9 থেকে 10 ঘন্টা মাকে সময় দিতে হবে। সময় মানে শুধু ওকে নিয়ে বসে থাকা না, ওর সঙ্গে থাকা না, ওর সঙ্গে প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে হবে। প্রত্যেকটা জিনিস বলে বলে করলে ও ব্রেনে সব রাখে, ওরা সঙ্গে সঙ্গে পারে না, কিছুদিন পরে সব বলে। ও যা শুনে সব মুখস্থ করে ফেলে, বুঝে শুনে কথা কম বলে, মুখস্থ কথা বেশি বলে। সুন্দর গান গাইতে পারে, একদম সেম সুরে গাইতে পারে, যত স্বরা আছে সব মুখস্থ। হ্যাঁ, ও যেহেতু বুঝে না আর 5টা বাচ্চার মতো, ও একটা নেগেটিভ কিছু করে ফেলতেই পারে। ও হয়তো থুতু ফেলে দিল, বা কোনো বাচ্চা আছে কাউকে একটু হিট করে, বা ওদের কারো কারো প্রবলেম থাকে, যাকে দেখে তাকে একটু টাচ করতে চায়, মানে যে জিনিস দেখে সেই জিনিসটা একটু হাত দিয়ে নেড়ে দেখতে চায়। এটা অনুভূতিগত সমস্যা বলে আর কি, অটিজমের বাচ্চাদের থাকতেই পারে। হয়তো আপনার ব্যাগটাতে একটু হাত দিল, বা আপনার গায়ে একটু, মানে কিছু বাচ্চার অনুভূতির সমস্যা থাকে যারা সব কিছু একটু হাতে ধরে দেখতে চায়। তো তখন হয়তো আপনি বিরক্ত হলেন যে ও তো বুঝে না। তো ওইটা তো তাকে বুঝতে হবে, যখন সে হয়তো জানে না, যে বিরক্ত হলো সেও তো জানে না যে স্পেশাল বাচ্চা, অনেক বাচ্চাকে দেখে তো বোঝা যায় না। তখন তার প্যারেন্টস যদি বলে দেয় আমার বাচ্চা স্পেশাল, তাহলে সেও তো বুঝবে যে না, বাচ্চাটা আর 5টা অন্য বাচ্চার মতো বুঝে না, তাই এটা করেছে। আমরা অন্য নর্মাল বাচ্চারা তো অনেক দুষ্টুমি করে, একটু নর্মালভাবে নিলেই তো হয়।